মা রূপিণী, তুমি এসেছো, আমার খুব ভালো লাগলো, খুব। প্রত্যেক বছর এই দিনটাই বাড়িতে আসতাম আন্টি, এইবারে আসবো না তাই চলে গেলাম। আর তাছাড়া তুমিও এতবার করে বললে। সরি বেবি, আপনি আজ এসেছেন, সত্যি বড্ড ভালো লাগছে আমার। চলো তুমি ভেতরে গিয়ে বসবে, চলো, এখনো তো পুজো হতে খানিকটা দেরি আছে। আন্টি আমি বলছিলাম কি, আমি বরং এখানেই থাকি, যদি কোনো কাজে আমার। হ্যাঁ, কাজ তো করতেই হবে রুক্মিণী, অনেক কাজ আছে। তার আগে চলো একটু মিষ্টি মুখ সেরে নি। চল চল। কেউ ভয় পাবে না, কেউ ভয় পাবে না। মা গো মা, মা কাউকে ক্ষমা করিস না মা। কেউ ভয় পাবে না, কেউ ভয় পাবে না, কেউ না, কেউ না, কেউ না, গোবিন্দ তুই চল, আমার সঙ্গে চল, পরে আসবি, চল। কেউ না। গোসাই ঠাকুরের স্মৃতি টোলাই, কিন্তু ওনার কথাগুলোয় যেন কোনো অর্থ তো আছে বটে। বিনু, হ্যাঁ পিসমণি। বিনু বলছিলাম ওই পোষকালী মায়ের পুজোয় না জোড়া মূলো লাগে নৈবেদ্যে। আচ্ছা, মূলো তো আনা হয়েছে, সবজির ঝুড়িতে মূলোগুলো রাখা আছে। বিনু বলছি, আমি না ওইদিকে যাচ্ছি ভোগের রান্নাগুলো দেখতে। হ্যাঁ, তুমি এদিকটা সামলে তাড়াতাড়ি ওদিকে চলে এসো, কেমন? চলে এসো, ঠিক আছে। বৌদি, বলছিলাম আমিও তোমার সাথে যাই না? চলো না। চল। কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, জীবন ঘন শ্যাম সেই কালী। এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। মা, পুজোর মুহূর্ত শুরু হয়ে গেছে, এবার আপনি পুজোয় বসুন। পুরোহিত মশাই, এবারে আমি পুজো করবো না, এবারে পুজো করবে এবারই যোগ্য পুত্রবধূ বিনু। চলো বিনু, এসো। দাঁড়াও, পুজো হবে কি করে? পুজোর আসল উপকরণই তো নেই। কেন মহিনীমা, আপনি তো ঠিক যেরকম কথাটা বলেছিলেন ঠিক সেরকম আমি সব আয়োজনটা করেছি, তাহলে কি লাই? পুজোর আসল উপকরণ হলো 108 বেলপাতার মালা, সেটাই তো নেই এখানে। আচ্ছা আপনি দাঁড়ান কেন মহিনীমা, আমি খুঁজে দেখছি। মহিনীমা, মহিনীমা আমি নিজের হাতে ওই মালাটা গেঁথেছিলাম বটে। গেঁথেছিলে তো গেল কোথায় মালাটা?
কেমন জোগাড় করেছো তুমি? দায়িত্ব জ্ঞানহীন মেয়ে। পূর্ণিমা আমি নিজের হাতে মালাটা এখানে রেখেছিলাম, নিজের হাতে মালা গেঁথেছিলাম। আপনি আমার কথা বিশ্বাস করেন কেন? দিদিভাই, বিনু কিন্তু 108টা বেলপাতা দিয়ে মালা গেঁথেছে। আমি নিজে চোখে দেখেছি, তখন ওর সামনে আমি ছিলাম। তুমি বলছো দেখেছো, ও বলছে মালা গেঁথেছে, তাহলে মালাটা গেল কোথায়? পেয়েছো ভূত এসে চুরি করে নিয়ে চলে গেল? এখন মনে হয় সবাই রেডি হতে গেছে। এখন এই বেলপাতার মালাটা আমার সরিয়ে ফেলতে হবে। রুক্মিণীদি, এটা কি তোমার হাতে? এটা আসলে কি বলতো আয়ুষ, তোমরা ওই ঠাকুর সাজানোর সময় সব ফুল বেলপাতা সব ফেলে রেখেছিলে নিচে। অ্যাকচুয়ালি জায়গাটা নোংরা হয়ে গেছিল, তো আমি ভাবলাম যে পুজো শুরুর আগে জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো না, তাই ওগুলোই তুলে আমি বাইরে ফেলতে যাচ্ছিলাম। ও, সেদিন আমার বাড়িতে গিয়ে আমার দিকে আঙুল তুলেছিলে না বিনু?